হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। নতুন একটা রেসিপি নিয়ে আজ চলে এসেছি, সিলভার মাছের ঝাল। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, চাইলে কেউ সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো আমি প্রথমে মাছের মাথা আর লেজ এই পিসগুলো প্রথমে আমি ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পিসগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজার জন্য। অল্প অল্প করে দিয়ে ভাজলে ঠিকঠাকভাবে ভাজা যায়। যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যাতে আরও নতুন নতুন রান্না শিখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন যদি কোনো রান্না শেখার ইচ্ছা থাকে, তো আমি সেই রান্নার অবশ্যই আপনাদেরকে বানিয়ে আমি ভিডিও শেয়ার করব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা দিয়েছি ভাজতে। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো প্লেটের মধ্যে। তো এখানে মাছ তুলতে গিয়ে তেল এখানে ফুটে গায়ের মধ্যে চলে এসেছিল। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এরপর বাকি পিসগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আমি 4 পিস করে মাছ এখানে দিয়ে ভেজেছি, আপনারা চাইলে 2 পিস করেও দিয়ে ভাজতে পারেন। এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভেজে নেবো। বাকি যেই তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি রান্না করব। কিছু মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। প্রথমে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, কিছু বেসিক মশলা, মাছ ভাজা। তো আমি প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব দুটোকে একসাথে। এরপর আদা রসুনের পেস্ট, এটাকে ভালোভাবে ভেজে নেব একসাথে মিক্স করে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ব্রাউন কালার হয়ে এসছে, এরপর যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব একসাথে। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি এরপর গ্রেভি করতে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটা মিক্স করব ভাজা মশলার সাথে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো মশলাটা এমনভাবে কষাবেন যাতে তেল ছেড়ে দেয় মশলার উপরে। মশলার উপর তেল ছাড়ার পরই কিন্তু ঝোলের জন্য জল দেবেন। আমার এখানে ঝোলের জন্য জল দেয়া হয়ে গেছে। ঝোল ফুটে আসলে তার উপরে মাছ ভাজাগুলো দিয়ে দেব।
আমি এখন দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা পিস ঝোলের মধ্যে ডুবে যায়। আমার এখানে মিক্স করা হয়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট। পিসগুলো একটু দেখাই, দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম মজাদার রেসিপি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।